আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন বিডির পক্ষ থেকে আমি শাওন আবারও শুভেচ্ছা অভিনন্দন। আজকে কথা বলবো যে বিষয়ে, সেটা যদিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন, তারপর আমি বলে দিচ্ছি যে বিষয় নিয়ে কথা হবে। সেটা হলো যে আপনারা জানেন যে 25শে আগস্ট অলরেডি যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন অনলাইনে, তাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো রেজাল্ট যদি পাবলিশ করা হয়, সেটা সকলে ফোন নাম্বারে মেসেজ চলে যায়। যারা মেসেজ পাননি তারা কীভাবে অনলাইনে চেক করতে পারবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। আর যাদের মেসেজ আসছে তারাও চাইলে অনলাইনে আপনার বিষয়টা সম্পূর্ণ নিজে চেক করে নিতে পারবেন খুব সহজে। তো চলুন শুরু করি। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সদস্য না হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো প্রথমে আপনি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনাকে যে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। মূলত এটাই হচ্ছে পুরো একাদশ শ্রেণীর A to Z সকল আপডেট জানার জন্য এবং সকল বিষয় অ্যাপ্লাই করার জন্য একমাত্র ওয়েবসাইট। এর বাইরে আর কোনো ওয়েবসাইট আপনি পাবেন না। তো এটাই হলো মেইন ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনি রেজাল্টটা অলরেডি পাবলিশ করা হয়ে গেছে, উপরে নোটিশ দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একাদশ শ্রেণীর যে নোটিশটা এখানে দেখা যাচ্ছে, ভর্তি ফলাফল প্রকাশিত হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে কীভাবে রেজাল্ট দেখবেন, সেটা হলো আপনি রেজাল্ট অপশানটাতে ক্লিক করবেন। রেজাল্ট অপশানে ক্লিক করার পর আপনাকে যেই ডাটাগুলো চাইবে ওই ডাটাগুলো ইনপুট করতে হবে। সেটার মধ্যে হচ্ছে আপনাকে আপনার রোল, আপনার এসএসসি রোলটি দিবেন, তারপর বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে আছেন, এবং আপনার পাসিং সন এবং রেজিস্ট্রেশন নাম্বার, ভেরিফিকেশন কোড হিসাবে যে কোডটি থাকবে ওই কোডটি আপনি লিখে দিবেন। এরপর আপনি ভিউ রেজাল্টে যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে। আপনি কোন জায়গায় চান্স পেয়েছেন, সিলেকশন হয়েছে, সম্পূর্ণ ডিটেলস ওখানে দেওয়া হবে। তো আপনি যদি সিলেকশন হয়ে যান আপনার পছন্দ অনুযায়ী, তাহলে আপনাকে যে কাজটি সম্পূর্ণ সবার আগে করতে হবে, সেটা হলো, আমি যে বিষয়টা অনেকে ভুলে যান, সেটা হলো আপনাকে 26 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আপনাকে 200 টাকা পেমেন্ট করে দিতে হবে, এবং পেমেন্ট করে আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে। আপনি যদি ওই ভর্তি নিশ্চয়ন না করেন, তাহলে আপনার ওই কলেজের আন্ডারে আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে সেকেন্ড অপশনে নিয়ে যাওয়া হবে। তো আপনি এই জন্য অবশ্যই এই বিষয়গুলো কখনোই ভুল করবেন না। 26/8 থেকে 30/8-এর ভিতরে আপনি নিজে নিজে পেমেন্টটা করে দিতে পারবেন, বিকাশ, রকেট, শিওর ক্যাশ বা টেলিটক সিমের মাধ্যমে। তো 200 টাকা ফি নিবে, এর জন্য আপনি খুব সহজে এটা করে নিতে পারবেন। তো কেউ যদি পেমেন্ট করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই বিষয়ে আপনাদের হেল্প করব। তো আপাতত এইটাই হলো মেইন টপিকস। কারো যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। আর A to Z আপনার রেজাল্ট থেকে শুরু করে ভর্তি সম্পূর্ণ বিষয়ে এই ওয়েবসাইট দেওয়া হবে, এখানে একটার পর একটা নোটিশ দেওয়া আছে। এবং আপনি যদি চান যে আপনি ফি কীভাবে দিবেন, তাহলে সেটার জন্য আপনি চলে যাবেন এই যে ফি প্রদান পদ্ধতি, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনাকে আপনার ফি প্রদান করার যে প্রসেসটা এখানে সম্পূর্ণ দেওয়া হবে। আপনি কোন প্রসেসে দিবেন সেটা দেখানো আছে এখানে, সম্পূর্ণ প্রসেসে, প্রতিটা প্রসেস আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনি চাইলে ওই যে প্রসেস আন্ডারে দিবেন ওই প্রসেসের উপর জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাকে ওই পিডিএফটি নিয়ে যাওয়া হবে। আপনি জাস্ট এই পিডিএফের উপর যদি ওপেন ক্লিক করেন, আপনাকে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনি পিডিএফের মধ্যে সম্পূর্ণ বিষয় আপনাকে দেখানো আছে, আপনি জাস্ট ওখান থেকে পিডিএফ আকারে দেখে নেবেন। তো এটা হলো প্রসেস। আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন, সম্পূর্ণ ইজি পদ্ধতিতে, এবং সেটা ক্যাশব্যাক সহ বোনাসও নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন। কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাতে পারবেন, ফেসবুক আইডি দেওয়া আছে, ওখান থেকে নক করবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।